গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে আমি আমাদের এই বাড়িতে রয়েছি। তো দেখো, আমি তো ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে ঘরে এলাম, আর মাথাটা এখনও আছড়ানো বাকি রয়েছে। তো যাই হোক, অরিত্র দেখো এখনও শুয়ে রয়েছে। আর এখন কি করবো বলো তো, অরিত্রকে তো ডাকছি, অরিত্র উঠছে না, তো কী করবো। তো এখন আগে পিঠা খাবো ঘুম থেকে উঠে। তো পৌষ সংক্রান্তি তো পিঠা বানানো হয়েছে, গতকালকে রাত্রেবেলা বানানো হয়েছে আর কি, সাজের পিঠা, অনেকে চিতই পিঠা বলে। তো যাই হোক, সাজের পিঠা দুধ দিয়ে ভিজানো, তো সেটাকেই এখন খাবো। আর অরিত্র উঠলে অরিত্র ব্রাশ ট্রাশ করে অরিত্রও খেয়ে নেবে, তারপর আবার পড়তেও বসাতে হবে। তো ঠিক আছে, সারাদিন কি করি না করি দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, এখন বেজে গেছে 12টা, আর 12টার সময় আমি স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। কারণ কি, মামা শ্বশুরবাড়ি যেতে হবে। আজকে হচ্ছে দিদা শ্রাদ্ধ শান্তির 13 দিনের খাওয়া দাওয়া আর কি। তো আমি তো খাওয়া দাওয়া করবো না, তারপরে যাচ্ছি, যেতে হবে, তো সেই কারণের জন্য যাচ্ছি। তো তারপরে তখন রেডি সেডি হয়ে বাজারে চলে এসেছি স্কুলে। তো অরিত্রকে নেওয়ার জন্য ছুটি করে নেবো আর কি। তো স্যারেদের কাছে বলে এসেছি, আমি বলে সেখানটা গেটের কাছে দাঁড়িয়ে আছি। অরিত্র বেরোলেই তারপর অরিত্রকে নিয়ে বেরিয়ে পড়বো। তার আগে একটা কাজ আছে, যে দেখো অরিত্র তো চলে আসছে। তার আগে একটা কাজ আছে, যে এটা হচ্ছে গেটম্যান বলছে চলে আসছিস কেন, তো এটাই আর কি। তো বললাম স্যার কাছে ছুটি করে নিয়ে আসি। তারপরে দেখো অরিত্রকে টুকটুকি করে পাঠিয়ে দিলাম। আর তারপরে তো একটু কেনাকাটি আছে, আজকে আবার রাত্রেবেলা জন্মদিনেরও নিমন্ত্রণ আছে, তো সেই কারণের জন্য আর কি। তো সেই ড্রেসটাও দেখাবো। তার আগে দেখো, এই যে মামা শ্বশুরবাড়ি চলে এসেছি। এখানটায় বড় মামা থাকে না, বড় মামা থাকে হচ্ছে অন্য এক জায়গায় চাকরি করে যেখানে। অরিত্র কারফুলা, আর এটা হচ্ছে ছোট কারফুলা। আর আমার কি হয়, কি হয়, কিছু হয় না, তুমি জানো না। আমারে কিনা দেয় মোবাইল কিনা, তোমার ফোনে নাম্বারটা আমার দেবা তো। ছবি দেখবা, আমার ঠাকুরের কাছে আশীর্বাদ করো যাতে আমি ইনকাম করতে পারি, তাহলে কিনা দেবো। কর্তা আমারে 1 টাকাও দেয় না। কর্তা টাকা চাইতে গেলে যেন আমার কিনা মেজাজ দেয়। ডাক দাও, ডাক দাও, আসবে না এখন, দাঁড়া, আসবে না। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, উপহার দিল তোমাকে, থ্যাংক ইউ বলো। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি আমরা এখানেই ছিলাম। না পারলো এটা প্যান্ট, এটা প্যান্ট, ওটা জামাটা পরিয়ে দাও। এই যে জামা, এইটা জামা সরো, এটা পরিয়ে দাও। দাদু তোমার ভিডিও করে রাখছি, থাকুক। হ্যাঁ না, তোমার কত কি, এই টাকাটা নিয়ে দিব। তোমার কত দিলাম আর ওনার কত দিলাম, দেখাও দেখাও দেখাও, তোমারটা দেখাও। কিছু কবে আমি ভিডিও করে রাখতেছি, আমি ভিডিও করে রাখতেছি, যে তোমারটাও দেখাচ্ছে ওনারটাও দেখা যাচ্ছে। ঠিক আছে, আসো, দেরি করবো না। যা যা, 1000 টাকা, তা উইদারটা মোবাইল লইছে, আবার 1000 টাকা তো মোবাইল কেনার কি দরকার? সেদিনকে সেই টাকাটা খাবার খাইছিলা, সেদিনকে যে টাকাটা দিছিলাম না, ওই যে খাবার কিনে দিছিলাম, সেই বিস্কুট তো মনে হয় ওই যে এখনো রয়েছে। আর হচ্ছে টাকাটা দিছিলাম, সেই টাকার সঙ্গে কিন্তু তাহলে ঝগড়া করবো না। হ্যাঁ, মাসিটা কম দিস, তোমার বেশি দিছি। ওই তো ভিডিও করে রাখতেছি, এবার পিড়াইলে মাসিরে দেবো, ঠিক আছে? এই যে প্রমাণ, তুমিও রয়েছো, মাসিও রয়েছে, আমিও রয়েছি, 3 জনাই পিড়াইলে এবার দেবো, ঠিক আছে? পিড়াবা না, কাও
পিঠাবো না কও, পিঠাবো না, এইদিকে তাকায় কও যে পিঠাবো না। পিঠাবো না, পিঠাবো না। আর তুমিও ঝগড়া করবা না বলো। আর এটা না থাকলে দেবো, ঠিক আছে, থাকলে পরে দেবো। তোমার পকেটে আছে? নাই আছে। নাই। তো বন্ধুরা এখানটায় দেখো দিদার ছবি রাখা হয়েছে, আর তোমরা দেখতে পেলে মামাকে টাকা দিয়েছি। তো এটা বাদে আমার শাশুড়ি সবাইকে জামা দিয়েছে, তো সেগুলোর ভিডিও করিনি আমি। তো এটাই আর কি। তো মামার থেকে বাইরে বেরিয়ে এসে এইখানটা একটু বসে রয়েছে। আমার বর ছেলে ওরা খেতে গেছে, এই যে মাসি, দিদা, এই যে বড় মামা, মামি, এদের সঙ্গে আমি বসেছিলাম। তো মামা মামিও আমাকে বলেছিল খাওয়ার জন্য, তো ওইখানটায় খাওয়া দাওয়া হচ্ছে। তো এটাই আর কি। আর এই যে দেখো এই মাসিটা বসে রয়েছে, এনাকে এরকম দেখলে হবে কি, এনার ছেলে জানো তো পুলিশের চাকরি করে, কিন্তু এনাকে দেখে না, ইনি মা বাড়িতেই থাকে। এই যে এরকম অবস্থা মামার, আর দিদার তো এরকমই অবস্থা ছিল, এনারা তিনজনই থাকতো। ও আর আমরা ফটো তোল তোল। এই তো বউ তো ছোট, ভিডিও হচ্ছে। বউ ছোট, ও তো ছোট হতেই হবে। হ্যাঁ বউ ছোট, বড় বড় আছে। হ্যাঁ বড় বড় আশীর্বাদ করো, বড় অনেক মানুষ হবে। ছিল না, এই তো মনে হয় মেশো, এই দেখো, এই তো ওটো ওটো তো দেরি করো না। কি বল, জুয়োর রাজা, জুয়ো, সেটা জুয়ো খেলার রাজা। কি সেটা? জুয়ো টাকা লাগায়, ওই যে জুয়োতে হেরে যায়। তো কি করবো আমি? চলে এসেছি আমার আবার থেকে এসেই অরিত্রকে আবার কম্পিউটার ক্লাসে পাঠিয়ে দিলাম। তারপরে দেখো এই যে এই ড্রেসটা আনা হয়েছে আমার দেওরের ছেলের জন্য, ওর আজকে জন্মদিন আছে, সেখানটাও রাত্রেবেলা যাব। তো তার আগে একবার আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কেমন হয়েছে। তোমরা কিন্তু বলো যে অবশ্যই যে কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে, আর এই ড্রেসটা আমার পছন্দ করেছে আমার বর আর কি। তো এটাই আর কি। তো যেহেতু ঠান্ডার দিন আছে, তো সেহেতু সেই কারণের জন্য ফুল হাতা গেঞ্জি প্যান্ট এটাই আনা হয়েছে আর কি। এখন বাজে 7:40, আর হাত মুখ ধুয়ে এলাম। তো এখন রেডি হব আর কি। তো জন্মদিনের নিমন্ত্রণ আছে, আমার দেওরের ছেলের জন্মদিন, পিসি শাশুড়ির বাড়ি আর কি। তো যাই হোক, আজকে তো দুপুরবেলা শ্রাদ্ধ নিমন্ত্রণ ছিল, মামা শাশুড়ির বাড়ি কিন্তু গেছিলাম, খাইনি, আমার ভালো লাগে না, ঠিক আছে। তো যাই হোক, মন থেকে যে জিনিস না চায় সেই জিনিস না খাওয়াই ভালো, খেলে আরও শরীর খারাপ করবে। যার মন চায় সে খেতেই পারে। তো বর ছেলে ওরা দুজন খেয়েছে, আমি আর খাইনি। আর এখন রেডি হব, তো যাব হচ্ছে জন্মদিনের নিমন্ত্রণে। দেখো এখনও নেল পালিশ পর্যন্ত পরিনি, তো ঠিক আছে নেল পালিশ ছাড়াই যাই আর কি। তো শাড়ি পরতে অনেকটা টাইম লাগবে, তো শাড়িটাকে পরি। তো ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো একদম পুরো রেডি হয়ে গেছি। তো ছেলের বাবার কাজের ওখানে চলে গেছে। তো বললাম ঠিক আছে তাহলে তুমি চলে যাও, ওখানে যাও, আর আমরা একটু রেডি হয়ে তারপরে আসছি। তারপরে এসে আমরা সবাই মিলে একসঙ্গে যাব ওর কাজের ওখান থেকে, ঠিক আছে। যেহেতু লেবুর গাড়ি খালি হচ্ছে, ওকে থাকতে হবে, তো সেই কারণের জন্য তো ওকে যেতেই হবে। তো যাই হোক, আর অরিত্রও রেডি হচ্ছে। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। ঠান্ডার মধ্যে ভাবলাম কি এটা পরলে বেস্ট হবে, এরপর থেকে মানে এর উপর থেকে একটা স্টোল নিয়ে নেব, তো সেটাই ভালো হবে আর কি। তো চলো দেখিয়ে দিই। তো দেখো এই যে আমার পুরো ফুল লুক। তো দেখো এই যে আমার একদম পুরো ফুল লুক, এরকমটা লাগছে আমাকে দেখতে। তো ঠিক আছে, তো এখন একটু পারফিউম লাগিয়ে নিই, তারপরে বেরিয়ে পড়ি। চলো। অনুষ্ঠান বাড়ি যাওয়ার একদম ফাইনাল লুক। শীতের দিনে এরকমটাই হয় আমার সাথে। তো তোমাদের সাথে কেমনটা হয় বলো? যতই সুন্দর সাজো না কেন, এরপরে সব সাজ একদম পুরো ফিকে হয়ে যায়। তো ঠিক আছে, বেরিয়ে তো বন্ধুরা অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে এইখানটায় টুসু পূজা হচ্ছে, তো সেখানটায় সব আদিবাসী বউরা সব নাচানাচি করছিল, সেইটা একটু ভিডিও করে নিলাম। এবারে টুসু ঠাকুর নিয়ে যদিও বা বাড়ি বাড়ি বেরোয়নি, তো সেই কারণের জন্য সেটার ভিডিও করতে পারিনি। প্রত্যেকবার বাড়িতে আসে, আমাদের বাড়িতে আসে, ঠাকুরকে তেল সিঁদুর পরানো হয়। তারপর দেখো ওখান থেকে বেরিয়ে বরের কাজের ওখানে চলে এসে এখানটায় লেবুর গাড়ি খালি হচ্ছে। তো তারপরে দেখো এই যে অনুষ্ঠান বাড়ি চলে এসেছি, আমার পিসি শাশুড়ির বাড়ি। ঢুকতেই এই যে বেলুন দিয়ে এরকম করে গেটটা সাজিয়েছে। তারপরে এই যে দেখো পিসি শাশুড়ির ঘরে ঢুকে গেছি। এরাও ফলের কাজ করে, তাই জন্য ঘরে যেখানে মানে সব জায়গায় ফল। আর এই হচ্ছে আমার দেওরের রুমটা। তো কেক কাটিং হয়ে গেছে আমরা যেই টাইমে গেছি। আর ছোট্ট পুচকো বাচ্চার, আর 1 বছরের বাচ্চার আর কি জন্মদিন আর কি। তো
একটু আগে আগে তো কাটতেই হবে, কখন বাচ্চাটা ঘুমিয়ে পড়ে না পড়ে, তো সেই কারণের জন্য আর কি। ঠিক আছে, তো এটাই আর কি। আর এই যে রুমে গিয়ে আমি একটুখানি ভিডিও করে নিলাম, আর এখানে বাচ্চারা দেখো কি করছে। আর আমিও একটু ক্যামেরায় দেখে নিচ্ছি আমাকে কেমন লাগছে। এইটা হচ্ছে আমার পিসি শাশুড়ি। তো এই যে দেখো, আর একটা ঠাম্মা শাশুড়ি, ইনি আমাকে কেক দিয়ে দিল, কেক খাচ্ছি। এরপর কি বাইরে গিয়ে আবার একটু বসবো। আর এই যে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর পিসি শাশুড়ির বাড়ির মন্দিরটা দেখো কত সুন্দর। তো পুরোটা যদিও আমি ভালো করে ভিডিও করিনি, তো হালকা পাতলা কিছু একটু ভিডিও করেছি। তো এই যে দেখো এখানটা মাইক সেট রয়েছে, এখানটায় কিছুক্ষণ বসে থাকবো। আবার কারণ কি বলো তো, বরের ওখান থেকে আবার ফোন এসছে, ওখানে আবার টাকা পয়সা দেওয়ার ব্যাপার আছে, তো সেখানে আবার দৌড় মারলো। এই যে দেখো পিসি শাশুড়ি বাড়ি এসে মন্দিরটা ভালো করে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো ওপরে রাধাকৃষ্ণ কত সুন্দর, পুরো মন্দিরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ঠিক আছে, তো যতটা পেরেছি পিসি শাশুড়ি বাড়ির মন্দিরটা এরকমভাবে একটু দেখানোর চেষ্টা করলাম। তো ঠিক আছে, আর বেশি কথা বাড়াচ্ছি না। আর পিসি শাশুড়ি বাড়ি গিয়ে সেরকম একটা ভিডিও করি। এই যে খেতে বসে গেছি, বর আবার কাজের ওখান থেকে চলে এসে, তো খেতে বসে গেছি আমরা। আর খেতে বসে আর ভিডিও করিনি, তো এটাই আর কি। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা এখন বাজে 10টা 20, আর এখনই এলাম বাড়িতে। আর কি বলতো, খেতে গিয়েও মানে শান্তি নেই, খেতে গিয়েও সেই কাজ কাজ আর কাজ। খেতে গেছি, মানে খেতে বসবো আর কি, গেছি তো 9টার দিকে। তো গিয়ে কিছুক্ষণ বসলাম, খেতে বসবো, তার আগ মুহূর্তে ফোন এলো, টাকা দিতে হবে, গাড়ি ছাড়তে হবে। তো গাড়ি ছাড়তে গেলে তো টাকা দিতে হবে, টাকা না দিলে গাড়ি ছাড়বে না। তো মাল লোড ফোড হয়ে রয়েছে, গাড়িটা টাকা দেবে তারপরে বেরোবে। তারপরে আবার ফোন আসার সঙ্গে সঙ্গে আবার চলে এলো কাজের ওখানে, তো টাকা দিয়ে বিল করে তারপরে গাড়ি ছেড়ে দিয়ে আবার গেল। তারপরে আমরা লাস্ট ব্যাচে খেয়ে দিয়ে এই যে সবে ফিরলাম। তো আমাদেরকে বাড়িতে নামিয়ে, বাড়িতেও ঢুকিনি, রাস্তায় নামিয়ে দিয়ে আবার চলে গেল। 2 গাড়ি হচ্ছে মাল লোড হবে, এখনও 2 গাড়ি মাল লোড হতে বাকি রয়েছে, 2 গাড়ি মাল লোড হবে। তারপরে সেই কাজ শেষ করে রাত্রি 1:30-2টোর সময় আসবে হয়তো। ঠিক আছে, এখন ড্রেসটা চেঞ্জ করব। তো আজকের ভিডিওটি এইটুকুনি থাকলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না। তো টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, তো টাটা।